অপারেশন সিন্দুরের আতঙ্কে কাঁপছে পাকিস্তান, আর এই আবহে বড় ঘোষণা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের। তিনি বলছেন আরআইসি অর্থাৎ রাশিয়া, ভারত, চীন এই তিন রাষ্ট্রকে নিয়ে একটি মিত্রশক্তি গঠনের পথে এগোচ্ছে। বিদেশ মন্ত্রী সেই সের্গেই লাভারভ তিনি জানিয়েছেন যে নির্দিষ্টভাবে আরআইসি অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না এই তিনটি বৃহৎ শক্তি এশিয়ার এবং পার্টলি ইউরোপ তো চলেই আসছে, ফলে এই শক্তিগুলো নির্দিষ্টভাবে একটা মিত্রশক্তির পথে, মিত্রশক্তি চুক্তির পথে। এবং তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে পার্ম শহরে একটা বৈঠক রিসেন্টলি হয়, সেখানে রাশিয়ার বিদেশমন্ত্রী এই ঘোষণা করেছেন। এবং 1959 সাল থেকে যে সমস্যা চীনের সঙ্গে আমাদের বিভিন্ন বর্ডার্স নিয়ে হচ্ছে, রাশিয়ার মধ্যস্থতায় বোধ হয়, যেমনটা রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ জানিয়েছেন যে এই সমস্ত যে বর্ডার ডিসপিউটগুলোকে মেটানো হবে। আর রুশ বিদেশমন্ত্রীর এই ঘোষণায় কি উদ্বেগ বাড়ছে কোনো পরাশক্তির? সূত্রের খবর, এই আবহে তিন বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধানদের নিয়ে কি গোপন বৈঠক ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের? আমাদের পূর্বের সীমান্তে এনএসএ অজিত ডোভাল তিনি এসেছিলেন, আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছে এবং তিনি কি এসে এখানে গুরুত্বপূর্ণ একটি গোপন বৈঠক করেছেন। বিভিন্ন গোয়েন্দা মারফত আমরা এই তথ্য পাচ্ছি এবং সেখানে পূর্বাঞ্চলীয় এয়ারফোর্স, নেভি অ্যান্ড পাশাপাশি আমাদের যে আর্মি তাদের পূর্বাঞ্চলীয় প্রধানদের সঙ্গে কি একটা চূড়ান্ত বৈঠক হলো। জানা যাচ্ছে অপারেশন শিল্ড নিয়ে পাকিস্তান যখন আতঙ্কে কাঁপছে, তখন বাংলাদেশে নতুন ফ্রন্ট খোলার চেষ্টা লস্কর-ই তৈবার। যে লস্কর তৈবার তরফে বাংলাদেশে তাদের নতুন করে ফ্রন্ট ওপেন করা হচ্ছে। যখন অপারেশন শিল্ড নিয়ে পাকিস্তান আবার আতঙ্কে, তারা ক্লোজ মনিটরিং করছেন। হারুনবাদ এলাকা থেকে আমরা ছবি দেখাবো, হারুনবাদ এলাকা থেকে তারা ড্রোন মারফত ক্লোজ মনিটর করছে যে ভারতকে আবার অ্যাটাক করতে পারে। এই অবস্থায় শুক্রবার আইএনএস বিক্রান্তে গিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর। दुनिया जानती है अगर पाकिस्तान ने इस बार कोई नापाक हरकत की तो हो सकता है कि इस बार की ओपनिंग और किसी के द्वारा न हो, हमारी नेवी के द्वारा होगी। এই আবহে লালমনিরহাট বিমানঘাটির উত্তরে চিকেন স্নেক বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সেখানে ইতিমধ্যেই সক্রিয় করা হয়েছে F-400 এয়ার ডিফেন্স সিস্টেম, পাশাপাশি মোতায়েন করা হয়েছে রাফাল সহ একাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমান। এদিকে দোভাল আতঙ্কে গর্তে ঢুকেছে বাংলাদেশের জঙ্গি নেতারা। ইতিমধ্যেই বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছেন সে দেশের সেনাবাহিনী। অর্থাৎ সেনাবাহিনীর নির্দেশ বাদে স্বয়ং মোহাম্মদ ইউনুস, যিনি প্রধান উপদেষ্টা, তিনিও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চাপ্পুকে মিট করতে পারবেন না। অর্থাৎ তার যে সিন্ডিকেটের সদস্য বা তার গ্যাং মেম্বাররা আছে, তারা রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবনের আশেপাশে ঘুরঘুর করলেও তারা কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খুব ধীরে সুস্থে আস্তে আস্তে নিজের দেশের কন্ট্রোল হাতে নিচ্ছেন, খুব ধীরে ধীরে, এবং কোনো রকম কাউকে কিছু উত্তেজনার মধ্যে না ফেলে, দেশকে উত্তেজনার মধ্যে না ফেলে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই কাজটা করছেন। এই পরিস্থিতিতে অবৈধ ইউনুস সিন্ডিকেট নিয়ে হাটে হাড়ি ভাঙলেন বাংলাদেশের আইনজীবী FM রাজাউল করিম। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এই জায়গায় প্রথম থামি। এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটার ভিত্তি কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও এই ভেরি রিসেন্টলি বলছেন যে আমি তো পদত্যাগ করিনি। তাহলে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যিনি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করেছেন, এইটা বলার কোনো অবকাশ নাই। অন্যদিকে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না বলে জাপানে বসে জানালেন মোহাম্মদ ইউনুস। ডিসেম্বরে কোনো নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ বিএনপি যে ডিসেম্বরের নির্বাচন, ওয়াকারুজ্জামান 18 মাসের যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, তিনিও নির্বাচন চাইছেন। এবং ইউনুস গতদিনও তার ষড়যন্ত্রের কথা পরিষ্কার করেছেন জাপানের মাটিতে একটি টিভি ইন্টারভিউতে। তিনি বলেছেন যে ডিসেম্বরে কোনো নির্বাচন সম্ভব নয়, কারণ তার যে ছোট্ট জাতীয় নাগরিক পার্টিটি আছে সেটি এখনো রেডি হয়নি। এই আবহে বন্ধ হলো ঢাকা জাপান রুটের উড়ানো। জানা গিয়েছে বাংলাদেশ রাজাকার আল বাদন নামে একটি সামরিক শাখা সংগঠন করেছে ইউনুস গ্যাংয়ের সদস্যরা। গোয়েন্দা সূত্রে এই তথ্য জানার পরেই কড়া সিদ্ধান্তের পথে হাঁটে ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী। জাকার্তা মেথড যেটা ইউনুস গ্যাং তৈরি করেছে বলে সেনাপ্রধান জানতে পারছেন। এই জাকার্তা মেথড হলো যে নির্দিষ্টভাবে 133টি জঙ্গি গোষ্ঠী, তাদের সঙ্গে মবকে মিশিয়ে দিয়ে, জনগণকে মিশিয়ে দিয়ে, বিক্ষুব্ধ জনতাকে মিশিয়ে দিয়ে পরপর অ্যাটাক করো। এবং এর জন্য বাংলাদেশে রাজাকার আল বাদর বলে একটি সামরিক শাখা তৈরি করেছে ইউনুস গ্যাং বলে সামরিক গোয়েন্দার অর্থাৎ ডিজিএফআই বাংলাদেশের সামরিক গোয়েন্দা বিভাগ জানতে পেরেছে।
তারপরে কড়া সিদ্ধান্তে এসছে বাংলাদেশের সেনা বলে বিভিন্ন মহল মনে করছে। ইউনূসের সঙ্গে ওয়াকারুজ্জামানের এই দ্বন্দ্বের জেরে বাংলাদেশে সেনা অভ্যুত্থান হওয়াটা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। একদিকে বলছে আর ভোট করতে দেব, মানে যেটা ইউনূস সাহেব বলেছেন জাপানে গিয়েও, মানে ডিসেম্বর মধ্যে ভোট না। অন্যদিকে মিল্টির কথা একটা কন্ট্রাডিক্টেড, এখান থেকে বোঝা যাচ্ছে দেয়ার ইজ হিউজ ডিফারেন্স বিটুইন ওয়াকারুজ্জামান এন্ড মামা ইউনূস। যদি এটা প্রিভেল করতে থাকে, এটা অবাক কি যে খুব শিগগিরই বাংলাদেশ এমন একটা সামরিক শাসন আসতে চলেছে, যে সামরিক শাসনটা কিন্তু ইউনূসের মাধ্যমে যে কোনো দিন হয়ে যেতে। পদ্মাপাড়ের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দোভাল আতঙ্কে গর্তে ঢুকেছে বাংলাদেশের জঙ্গি নেতারা। কেন বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনের নিয়ন্ত্রণ নিল সেনা? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।